প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিং এর এই ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। মূলত এই ভিডিওতে আমি একটি অ্যাসাইনমেন্ট আপনাদের দিতে যাচ্ছি। অ্যাসাইনমেন্টটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে যে টপিকগুলো অলরেডি আপনারা শিখেছেন সেগুলো যাতে করে প্র্যাকটিস করতে পারেন, সেই জন্য অ্যাসাইনমেন্টটি তৈরি করা। তো পুরো ভিডিও সিরিজে অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকবে যাতে করে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং নিজেদের জন্য একটু চ্যালেঞ্জ নিতে পারেন, দ্যাটস অল। তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদের কেমন লাগছে, কতটুকু সাহায্য করছে, আরও অ্যাসাইনমেন্ট তৈরি করা উচিত কিনা সেই প্রসঙ্গে। ওকে, তো চলুন আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গিটহাবের যে রিপোজিটরি রয়েছে এবং সেইখানে আমি কি করছি, আপনাদের অ্যাসাইনমেন্ট 1 এর জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। তো অবশ্যই এটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজেই এই রিপোজিটরির অ্যাসাইনমেন্ট 1 এ চলে আসতে পারেন। তো কি করতে হবে অলরেডি সব এখানে বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট 1 এখানে লেখা আছে ক্রিয়েট এ ক্লাস কল প্রোডাক্ট। প্রোডাক্ট আমি একটি ক্লাস ক্রিয়েট করতে হবে, দেন মেইন মেথড তৈরি করতে হবে প্রোডাক্ট ক্লাসের মধ্যে, অ্যান্ড ফাইনালি মেইন মেথডের মধ্যে ফলোয়িং ডাটাগুলো প্রিন্ট করতে হবে। এখানে কিছু ডেটা রয়েছে দেখতে পাচ্ছেন, আইডি 101, টাইটেল, আইফোন 5, প্রাইস এরকম দেওয়া আছে, ডেসক্রিপশন, ক্যাটাগরি। তো এই টেক্সটগুলোকে প্রিন্ট করতে হবে, দ্যাটস অল। আর কোনো রিকোয়ারমেন্ট নেই। এখানে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটি ক্লাস তৈরি করতে হবে, দেন একটি মেইন মেথড তৈরি করতে হবে, মেইন মেথডের মধ্যে ফলোয়িং ডাটাগুলো প্রিন্ট করতে হবে, দ্যাটস অল। সো আশা করি এটা ডেফিনেটলি আপনারা পারবেন এবং এটার জন্য যা যা দরকার অলরেডি আপনারা শিখে নিয়েছেন। তো এবার প্র্যাকটিস করে নিন এবং ডেফিনেটলি এই প্র্যাকটিসটা করার পর, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করার পর ডেফিনেটলি এই ভিডিওর কমেন্টে আপনাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন যাতে করে আমি দেখতে পারি। আর যারা GitHub সম্পর্কে অলরেডি জানেন না তাদের জন্য আমি বলবো, অলরেডি গিট এবং GitHub এর উপর আমার একটি প্লেলিস্ট তৈরি করা আছে, অনেক ডিটেইলস প্লেলিস্ট তৈরি করা আছে। সো গিট এবং GitHub খুবই ইম্পর্টেন্ট একজন ডেভেলপারের জন্য। সো যারা সময় পাবেন ডেফিনেটলি সেটা শিখে নেবেন। ভার্সন কন্ট্রোল ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যারা মনে করছেন যে পরে শিখবেন, ডাজন্ট ম্যাটার, আপনারা এখান থেকে অ্যাসাইনমেন্টটা দেখে নিন এবং অ্যাসাইনমেন্টটা করে ভিডিওর কমেন্টে ডেফিনেটলি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিন। হয়তোবা আমি সময় পেলে ডেফিনেটলি ফিডব্যাক দিব, অথবা অন্যরাও সেখানে ফিডব্যাক দিতে পারবে। তো দ্যাটস অল, শুরু করে দিন অ্যাসাইনমেন্ট করা।